এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব সব কালকের ঘটনা। বাজার ল্যান্ড হয়ে দৌড়দৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজার দাঁত পড়িয়া গেল। কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। আহারে বাজার কত, আরে চায়ের টেবিল বাজারে বাজার করলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া সম্পর্কে যদি একবার তোমার বুঝ আইসা যায়, বাজান ওই আল্লাহর বান্দাবাদি কখনোই দুনিয়া পাওয়ার জন্য পাগল হবে না। কারণ তারা জানে, যত সম্পদ, যত ক্ষমতা, যত দলের বাহাদুরি গরম, আজকে বাংলাদেশের ভিতরে দেখো বাজার, আজকে সুযোগ পেলে আমাদেরকে মারতেও চায়, আজকে আমাদেরকে গালিও দেয়, এরপরে আরো কত কিছু অনেক কিছু করে। কিন্তু আমি সত্য কোরআনুল কারীম থেকে শুনাইয়া রাইখা যায়, কে মানবা না তা জানি না। আমার মালিক বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা, তোরও সেখানে জায়গা। এক কথায় আমার মালিক বলে, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমার মালিক বলেন, দলের নেতা নেত্রীর সঙ্গে দলবদ্ধ উঠবে, ওদের জন্য নেতা নেত্রী যেখানে ফয়সালা, তোরও সেইখানে ফয়সালা। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুনাই রাইখে যে কে মানবা তা জানি না। আজকে বাজার আমার আব্বাজান বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি করে, কত শাস্তি প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। ঠিক আমার বাজানদেরকে বলবো, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন জুতা দিয়ে ওকে লাইঠায় পাড়ায়, কোথায় যায় ওর বাবুগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় ওর বর্মিয়াগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আজকে আলেম ওলামা হক্কানি তাদেরকে গালি দাও। আজকে ইসলামের পক্ষে যারা দাওয়াত দেয় তাদেরকে সুযোগ পাইলে মারতেও চাও, কত ধরনের গালি দাও। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু মনে রাখিও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাজান প্রত্যেকের মুখের ভিতরে কিন্তু আমার মালিক মৌতের বর্ষি লাগাইয়া চাইরা দিচ্ছে। যখন হায়াতের বেড়া পার হবে, আমার মালিক আস্তের উপরে টান দিয়া নিয়ে যাবে, তখন তোমার মাতুব্বাড়ি সরদারি, টাকার গরম, ক্ষমতার গরম, পীরগিরি, মুফতিগিরি, আরে চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, বড় বংশ, শিক্ষার গরম, টাকার গরম, অমুক টমুক সমুখের গরম, সব নিমেষে শেষ হইয়া যাবে। ওই দিন রাত্রি অপেক্ষার জন্য থাকো, যেদিন তোমার বাড়ির দরজার মাইকের ভিতরে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে দুনিয়াতে। বড় লোক আমার বাবারা, হে পর্দাদের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য এক কবি বলছিলেন, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আল্লাহর অনেক বান্দারা পাগলের মতো ছুটে চলে আসছে। মান যাত্রা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। ওই পাশের দূরে কোন মাইকের দিকে শব্দ রিপ্লাই করে বাহিরে, আরে এদিক থেকে তো পাইতেছে, এদিকে রিপ্লাই হয়, দেখো তো কোন হরেন, দেখো তো। আর মাঠের ভিতরে শব্দ, বাহিরে শব্দ একরকমের না, একরকমের। এই ডাইন পাশ বাম পাশের শব্দ, পিছনে যত হরেন সব একরকমের। একরকমের রাখলে
সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আরসাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো ফেরেশতারা, আমার বান্দার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান বলতেন, কমপক্ষে 50 লক্ষ নেকির কম আমলনামা জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, লক্ষ লক্ষ নেকিও আমলনামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে, ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। কে বলছে? আমি না, আল্লাহ। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে যদি ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে, আল্লাহ বলছে, আমি বলি না। কিয়ামতের ময়দানে যদি একটা নেকির কারো ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সঙ্গের সুযোগ আছে? নাই। কেন? তাও জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। পরিচয় না দিয়ে কি করবে? আবার বলে, এখন আপনি নিজের কাছে প্রশ্ন করে উত্তর নেন তো, যদি কি এটা যদি মা সন্তান থেকে ভাগে পরিচয় না দিয়ে, দ্বিতীয় কে আপন আছে যে আপনাকে পরিচয় দেবে, আপনাকে নেকি দেবে? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, তাই দুনিয়াতে এই নেকির বুঝ যাদের আসছে, হুশ থাকতে নেকি ছাড়বে না। আর যাদের নেকির বুঝ আসে নাই, পাও ধৈর্যও নেক কাজ করানো যায় না। এখন এই যে মাহফিলের গুরুত্ব, নেকের গুরুত্ব আমি আলোচনা করতেছিলাম, এইটা জানার পরেও এক শ্রেণী আমার বাজানদের, পর্দালে মা বোনদের নেকের সংগ্রহের আগ্রহ নাই। কেন? বলেন বুঝের অভাব। আবার বলে, যেমন একটা উদাহরণ দিলে বলবে, বুঝবেন। আবু জাহাল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে না? 100 লাল উট পাওয়ার আশায়।
অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, সে এখন মুসলমানদের ভিতরে একজন নেতা হয়ে গেল। ইসলামের স্লোগান নিয়ে রাস্তার ভিতরে প্রকাশে নেমে গেছে। এই স্টেজে সাউন্ড বক্সটা একটু কমাই যায়, স্টেজ হালকা কমাই। কত ডিজাইনের যে মেশিন ফিট করে এখন শেষ, 4-5টা করে মেশিন ফিট করে থাকে তিনি যাবেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝ আসার পরে তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, কাফেরেরা আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস, সন্তান এতিম করতে চাও আমি পারলে ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে যে আল্লাহ রসুলকে কতল করতে রওনা করছে, সে এখন ইসলামের পক্ষের একজন সৈনিক হয়ে গেছে। এই বুঝের পার্থক্যের কারণে এই ঘটনা ঘটছে। এই জন্য বুঝের জন্য আমার ভাইদেরকে, পর্দালে মা বোনদেরকে বলবো, বোঝা না বোঝা ভালো মন্দ সব কিন্তু যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, আর যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব কিন্তু বন্ধ। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? প্রায় 1500 বছরের কাছাকাছি নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে বকালাম ছিলেন। বকালাম বলা যায় না, নাউযুবিল্লাহ, মানে উম্মি। তিনি তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন। প্রমাণ কিভাবে রাখতেন? আংটি মোবারক দিয়ে সিল মারতেন। বছর 2 আগে এক ডক্টর চরমনাইতে আসছিল, সে আল্লাহর হাবিবের যে আংটি দিয়ে সিল মারা চিঠি, ওইটাতে কাছে বান্ধাই আমার জন্য হাতিয়ে এসে নিয়ে আসছে। তখন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দুনিয়ার দিক থেকে কেন দেয় নাই? কাফেরেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা বলার সুযোগ পেত। লোকটা মেধাবী ছিল, জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআনুল কারীম লিখে লইছে। বর্তমানে বাংলাদেশে বিদায় দিনের রাত বানায় না, আসতে বলে, আবার রাতের দিন বানায় না। তো এরকম রাত্রের দিন বানাইতো, দিনের রাত্র বানাইতো। এবং যে বারা দস্তখতই জানে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখতই জানেন না, তার ব্যাপারে এটা বলবে কিভাবে? কথা বুঝেন? এই জন্য আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে সুযোগ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন কোথা থেকে? আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার মালিক আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম! ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ আদব শিখাইছেন। আদবটা কত বড় উত্তম আদব! তাহলে আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। সংক্ষেপ, যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের সুরাতে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ, এগুলো বুঝবে না। যেই কথা বলতে চাইছিলাম, কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মরুভূমি না, পাথর বালি, আশেপাশে কোনো পানি আছে? খাল বিল নদী সাগর? আল্লাহ হাবিব তো সাগর দেখেও না, কিন্তু সাগর সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ কি বলেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করছে, কইরে দেখে কোরআনুল কারীমের ভিতরে যা বলছেন হুবা হু 100 ভাগ সব মিলে গেছে।
কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে আলোচনা আছে। এই এখন আধুনিক যুগে বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতেছে। কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান চলে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য চলে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়, কিতে কিতে। এখন অনেক সময় তো অনেকে বুঝতেও কষ্ট বলে হুজুর ধানের ভিতরে আবার জোড়া নাকি। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি ক্ষেতের মধ্যে ধান লাগানো, কিছু ধান দেখি উঁচা আর কিছু ধান দেখি নিচু। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি রে, কিছু ধান উঁচা কিছু ধান নিচু, কারণ কি? বলে হুজুর বোঝেন নাই? বলে না বুঝি তো। বলে উঁচা ধানগুলো পুরুষ ধান আর ওই নিচু ধানগুলো মহিলা ধান। কথা বোঝেন না? বোঝেন না? আমরা পান খাই না? একজনে বলতেছে হুজুর মহিলা পান কোনটা চেনেন? এগুলো আছেন মোটামুটি। বলে হুজুর ওই যে পানের শির আছে না, শির, ওই যে শির থাকে না, এই ওই যেই শিরে সে গোড়ায় পুরোপুরি মিলে গেছে ওইটা মহিলা পান। আর দেখবেন কিছু শির কিন্তু একটু হাক পিস আছে, বলে হুজুর এটা পুরুষ 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 পান। তাহলে সেখানেও কি জোড়া আছে না? এক কথায় যারা বুঝদার তারা বুঝবে। আপনি আর আমি কি রিসার্চ করি? কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে রিসার্চ করছে। দেখে কোরআনুল কারীমের ভিতরে সূরা নামল এবং ওই মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছে পুরোপুরি 100% সব মিলে গেছে। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে। এইরকম ভাবে যারাই যখন নাকি কোরআনুল কারীম রিসার্চ করে তখনই কিন্তু তারা কালিমা পড়ে মুসলমান হয়। এরপরে কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এই আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। এই মুজিজাগুলো জানেন তো? অনেকগুলো তো জানেন। ছোট মায়ের দুধ পানকারী ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসে আল্লাহর হাবিব ছোট মায়ের দুধ পানকারী বাচ্চাটাকে প্রশ্ন করল, বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঘটনা আরো জানেন না? পাথর হাতের মুঠের ভিতরে নিয়ে যাই, মোহাম্মদ বলো তো আমার হাতের মুঠায় কি? বলতে পারলে কি হয়? কালিমা পড়ে মুসলমান হই। আল্লাহর হাবিব ইঙ্গিত করবে, হ্যাঁ হাতের মুঠা তোর ভিতরে কি আছে বল। আল্লাহর কুদরতে হাতের মুঠার জবান খুলে গেছে পাথরের জবান। বলতেছে আমরা হাতের মুঠের ভিতরে 3টা পাথর আছে। এরপরে আপনারা জানেন তো আটি ফেলাইয়া সোবলা গাছ আল্লাহর হাবিবের মাধ্যমে মাটিতে কাটছে না, সোবলা দিয়ে গাছ হয়েছে। এখনো আরবের জমিনে খেজুর ধরতেছে, সেই খেজুরের ভিতরে এখনো আটি নাই। খান নাই বেদানা খেজুর? খান নাই? খাইছেন? খাইছেন? হ্যাঁ খাইছেন। শুধু তাই না, এরকম 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাতে প্রকাশ করাইছেন। এই যে আবু জাহল বলছিল তুমি আল্লাহর নবী যদি হও কোনো দিক থেকে ঠেকাইতে পারে না। মনে করছে ভাতিজা জাদুঘর, তাহলে আসমান করে জাদু চলো না। ভাতিজা তুমি চাঁদ 2 টুকরো করে দেখাইতে পারো? কি হয় চাচাজান? কালিমা পড়ে মুসলমান হই। জাবালে কোবায়েসের উপরে আল্লাহ হাবিব যখন আঙ্গুল ইশারা করলেন চাঁদ 2 টুকরে 2টাই পড়ে গেছে, আবার মিল্লা চাঁদ হয়ে গেছে। এই কয়েক বছর পূর্বে 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে। তারপরে নীল আর্মস্ট্রং একজন ফাটল দেখে পরীক্ষা করে দেখে প্রায় 1400 বছর হয়ে গেছে বয়স। যখন দুনিয়াতে আসলো শুনলাম মুসলমানদের নবী ছিল, আঙ্গুল ইশারার মাধ্যমে চাঁদ 2 টুকরো হয়ে গেছে, মিললে চাঁদ হয়ে গেছে। সে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, এখনো কোরআনুল কারীম আল্লাহ হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জ রায়া আসতে বলেন আছে।